সাগর, জি স্যার। এখন তো আষাঢ় মাস, জি এটা হলো মধু মাস, জ্যৈষ্ঠ মাস হলো মধু মাস, জি জ্যৈষ্ঠ মাসের পর হলো আসলে আষাঢ় মাস। আম পাকছে, কাঁঠাল পাকছে, তাই না? জি। তো আম কাঁঠাল নানির বাড়ি যাওয়া হয়নি? নানির বাড়ি আমার কাছেই, যাওয়া হয় আচ্ছা না। আচ্ছা, যাওয়া হয়নি। আর সবসময় যাওয়া হয় কাছেই বাড়ি, যেহেতু আচ্ছা আচ্ছা। সবসময় দেখা হয়। আচ্ছা, তোমার আম এবং কাঁঠালের মধ্যে কোনটা ভালো লাগে বেশি? আমার আম ভালো লাগে বেশি, কাঁঠাল এমনিতে কম খাই আমি। আসলে কাঁঠালের একটা গল্প আছে, শুনবা? জি স্যার, আছে। হ্যাঁ, একটা গল্প আছে। একটা গল্প বলেন দিই গল্প শুনি। হলোটা কি জানো? যে এক লোক মানে সে বাজারে যাইতেছে, জি বাজারে যাওয়ার সময় দেখে এক ব্যক্তি কাঁঠাল বিক্রির জন্য সে বাজারে যাচ্ছে। তো বাজারে যাওয়ার সময় সে ব্যক্তি একটা ভাব, মানে তার একটা ভাব নিয়ে বলতেছে, এই কাঁঠালটা আমি একাই খাইতে পারি, 1 2। পরে বলছে, 1 2 খাইতে পারবি? কি বলিস? বলে হ্যাঁ আমি খাইতে পারবো। তাও কি বিসি সুদ দেখাইতে পারবো আমি? শিশুর বিসি দেখাইবো, সুদ দেখাই পারবো, আর মাথায় মানে নষ্ট বিসি আজব। সহকারে সে খাই ফেলবো। হ্যাঁ। এটাই বরাবর ব্যক্তি, যে ব্যক্তি বিক্রি করতে নিয়ে গেছে, সে বলতেছে আচ্ছা দেখি কেমনে কেমনে আসলে কিরকম পারে। তে আচ্ছা ঠিক আছে, যদি খাইতে পারিস তাহলে এটা আমি কাটালে কোনো টাকা নিবো না, আর যদি না খাইতে পারিস তাহলে 500 টাকা দিতে হবে। ওকে ডান। এভাবে 2 3 জন ছিল, সেখানে ছিল, দেখছে ঠিক আছে। এই যা হোক, এটা তো মনে করো যে সে খেয়ে ফেলছে পুরাই, বিচি সবাই খাই ফেলছে। মানে কাঁঠাল ঠিক আছে, শুধু জাস্ট বিচি সহ গিলে ফেলছে। খেয়ে ফেলছি। হ্যাঁ। যাই হোক, সেখানে সে একটা মানে একেবারে বুলিয়ান দেখা, মানে নিজেকে হিরো মনে করে সে খেয়ে ফেলছে, যার পর তো বাসার অবস্থা, পেটের অবস্থা করুন। যাই হোক, বাসায় গিয়ে সে ঘুমায় পড়ছে রাত্রেবেলা। ঘুমায় পড়ে, এরকম বৃষ্টির দিন, আকাশের অবস্থা হুম। যেরকম যেরকম মেঘাচ্ছন্ন দেখায় না, জি সেরকম বৃষ্টির দিন। সে বৃষ্টির দিন বেলা রাত্রে ঘুমাইছে, কিছুক্ষণ পর তো রাত্রেবেলা যখন মিড নাইট মানে মাঝরাত যখন হয়েছে, মাঝরাতে। তখন তো মনে করো যে প্রচন্ড পরিমাণে পেটের মধ্যে দিছে নাড়া। তার মানে বুঝতেই পারছো, তার পেটে চাপ দিছে, পাশে চাপ হ্যাঁ, দিয়ে গেছে। ন্যাচারাল কল যেটা বলে আর কি। জি তখন সে কি করলো, বাড়ির পাশে দূরে যাওয়ার আর সময় পাইলো না। আম গাছ ছিল, একটা বড় আম গাছ, বড় আম গাছের নিচে মানে সে ইমার্জেন্সি কাজ সেরে ফেলছে। স্যার। ইমার্জেন্সি কাজ যখন সেরে ফেলছে, সেরে ফেলার পর সে বাসায় সে একটু রিল্যাক্স পাইলো, মানে একটু শান্তি পাইলো। বাসায় রাত্রে এসে সে ঘুমাইছে। বেটা ঘুম থেকে উঠতে আবার সকালে লেট হয়েছে, কিন্তু উঠছে তার বউ। সকালে তার বউ ঘুম থেকে উঠার পরে ভাবলো, আচ্ছা গাছ থেকে তো আম পড়ছে, আমগুলো দেখে আসি, কেউ যদি এলাকার ছেলেবেলে গুলো আসি নিয়ে যাবে। যা হোক, রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে একটু ঝড় হয়েছে। তারপরে সেখান থেকে কাঁঠালের বেশি সহকারে কাঁঠাল খাইছিল। জি জি রাতে ইমার্জেন্সি যেখানে সারিয়ে আসছে, বৃষ্টিতে কিন্তু সব ধুয়ে গেছে গা। জি। শুধু কি রয়ে আছে? কাঁঠালের বিচি। কাঁঠালের বেশি। এর বউ মনে করছে, আরে বাপরে বাপ, আজব কারবার, আমের গাছের নিচে কাঁঠালের বিচি কাঁঠালের থেকে। বেশি আসলো কিভাবে? আর যাই হোক, কোনবা চোরাই মোহ এখানে রেখে গেছে। যাই হোক, সেগুলা নিয়ে এসে ভালো করে ওয়াশিং মাশিং করে রান্না করছে। কি দিয়ে রান্না করছে জানো? শুনলে অবাক হবা। কি দিয়ে? মাগুর মাছ দিয়ে। আরে সো মাছ শালা। টেস্টি। যাই হোক, তারপর সকালবেলা বেটা তো ঘুম থেকে উঠছে, ওটার পরে ফ্রেশ মনে সে খাইতে বসছে। খাওয়ার পর খাইছে কি দিয়ে? ওই যে কাঁঠালের কাঁঠালের বিচি বিচি দিয়ে, দিয়ে যেটা দিয়ে খাইছে। দিয়ে রান্না করছে। তারপর তো অন্যরকম একটা তার ফিল আসছে, মজা লাগছে। এখন ওয়াইফে বলতেছে, আচ্ছা তুমি কাঁঠালের বিচি কই পেলা? কই আর বললো না, ওই যে কোন বাসুরাই রাত্রেবেলা আমাদের ওই পাশের আম গাছের নিচে রেখে গেছিল। রেখে গেছে। তা আমি ভাবলাম যে তো মাগুর মাছ আছে, তেলে দিয়ে রান্না করি। হ্যাঁ, অনেক টেস্ট লাগছে। হুম। কি কেমন লাগছে? বেটাকে, আরে শেফালি তুই কি করিস? শেফালির বইয়ের নাম, তুই আমার একবারে দুইবার খাওয়াইলি। সব বড় ঠিক ঠিক আছে, আছে। এই